বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর কি প্রতিক্রিয়া স্পেশাল অবজারভার সুব্রত গুপ্তের, দেখুন। যে এই যে যেটা জানতে চাইবো যে দুদফায় নির্বাচন এবং গণনা শান্তিপূর্ণভাবে করলেন, নিজের স্যাটিসফ্যাকশনটা কতটা? প্রচুর স্যাটিসফ্যাকশন, কারণ বিশেষ করে প্রথম দফায় যে এসআইআর নিয়ে যে সমস্যা হয়েছিল এবং প্রচুর মানুষ অসুবিধার মধ্যে পড়েছিলেন, প্রচুর ক্রিটিসিজম হয়েছিল নির্বাচন কমিশনের, সেইখান থেকে বেরিয়ে আমরা যে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করতে পেরেছি, এটা একটা বিরাট স্যাটিসফ্যাকশনের জায়গা। আপনার কি মনে হয় এই যে রীতিটা তৈরি হলো, সেট করলেন, এটা চলবে আগামী দিনে? আমার মনে হয় মানুষ যেভাবে ভোট দিয়েছেন ভয়হীনভাবে, আর আমরা যেটা প্রথম থেকেই বলেছি যে বাংলার নির্বাচনী যে কালচার সেটার বদল দরকার, সেই বদলটা বাংলার মানুষ করে দেখালেন। তাতে হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা সহায়ক হয়েছে, কিন্তু মূলত এটা মানুষের জয়, যারা ভয় জয় করে এসেছেন এত বিশাল সংখ্যায় এবং ভোট দিয়েছেন। যে মন্ত্র আমরা প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম নিজেদের মধ্যে, আমাদের যারা পর্যবেক্ষক আছেন, এখানে চিফ ইলেকট্রাল অফিসার আছেন, যে এখানে যারা ভোটের দিন সন্ত্রাস করেন, গণ্ডগোল করেন, মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দেন না, সেই সমস্ত দুষ্কৃতীদের জন্য একটাই মন্ত্র, সেটা হলো হয় তুমি ঘরে থাকো, নয় তুমি শ্রীঘরে থাকো। আপনাকে গুরু দায়িত্বটা দেওয়া হয়েছিল, তখন কি মনে হয়েছিল? যদিও আপনার এটা খুব পরিচিত টার্ফ, যেখানে আপনি এর আগে অনেকবার কাজ করে গিয়েছেন, সেই গুরু দায়িত্বটা পাওয়ার পর চ্যালেঞ্জ কতটা ছিল? চ্যালেঞ্জ তো অনেকটাই ছিল, কারণ আমরা যখন এখানে যোগ দিয়েছিলাম, আমি এবং আরও যারা অবজারভার ছিলেন এসআইআর প্রক্রিয়ায়, তখন এসআইআর প্রক্রিয়া প্রায় 1 মাস হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল সেই সময়। তো সেই জন্য মনে হয়েছিল যে এটা ঠিকভাবে সম্পূর্ণ করা যাবে কিনা, এবং তার পরবর্তীকালে অবশ্য এটা সুপ্রিম কোর্টে চলে যাওয়া এবং তারও পরবর্তী সময় সেটা হাইকোর্টের তত্ত্বাবধানে আবার সেটা সিদ্ধান্ত হওয়ার জন্য কিছুটা তো সমস্যা হয়েছিল নিশ্চয়ই। এখানে মানুষের ভরসা প্রশাসনের উপর কিছুটা প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গেছিল, এটা নিশ্চিতভাবে, এবং সেই জন্য বেশ কিছু পদক্ষেপ করতে হয়েছিল। বিশেষ করে যখন আমরা দেখেছিলাম যে কাজ করার ক্ষেত্রে, নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে ঘাটতি থাকছে, সেই সমস্ত জায়গায় কিছু কিছু পদক্ষেপ নির্বাচন কমিশনকে নিতে হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে ডিসিপ্লিনারি প্রসিডিংও শুরু করতে হয়েছিল অফিসারদের বিরুদ্ধে। আমার ধারণা যে পুরোটা বদল করতে না পারলেও অনেকটাই ডিসিপ্লিন নিয়ে আসা গেছিল প্রশাসনের মধ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।